স্বাগতম সবাইকে ম্যাথ আওয়ার উইথ হারুনের পক্ষ থেকে নির্ণায়কের প্রশ্ন সমাধানের 3 নম্বর পর্বে। 3 নম্বর পর্বে আমরা 5, 6, 7, 8 এই প্রশ্নগুলোর সমাধান দেখব। যেহেতু সকল ভিডিও সিরিজ আকারে আসবে, সো যারা কোনো ভিডিও মিস করতে চাও না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো। তো চলো আমরা শুরু করে দেই। আমাদের 5 নম্বরের যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, সেই নির্ণায়কের ভ্যালু আমাদের বের করতে হবে, যেটা কিনা দেখাইতে হবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তো চলো আমরা শুরু করে দেই। যারা পর্ব 3 দেখবা তাদেরকে বলবো অবশ্যই তোমরা পর্ব 1 এবং 2 এর যে বেসিক কথাবার্তাগুলো ছিল, কিভাবে আমরা নির্ণায়ক সমাধান করব, এই বিষয়গুলো অবশ্যই দেখে আসবা। তাহলে কি হবে, তাহলে এই যে পরের পর্বগুলো আসবে এগুলো খুব ইজিলি বুঝতে পারবা। তো চলো আমরা শুরু করে দেই। আমাদের প্রথমে এই যে অংশটা আছে, দেখো এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কটা থেকে এটা তৈরি করতে হবে আমাদের। কি করতে পারি, খুব সিম্পল, দেখাই যাচ্ছে 1 প্লাস x1, এটা যদি এর সাথে যোগ করে দিতাম তাহলে x2 হয়ে যেত, এটা যদি আরো যোগ করে দিতাম তাহলে কি হয়ে যেত, x3 হয়ে যেত। তাহলে আমরা এখান থেকে যদি লিখতে চাই তাহলে কিভাবে লেখা যাবে দেখো তো। আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে, প্রথম যে কলামটা ছিল এই প্রথম কলামে সবগুলারে যোগ করে দেবো। তাহলে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 এটা যোগ করতে পারি আমরা। কারণ আমরা জানি যে নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো সারির সাথে অপর যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাথে অপর যে কোনো কলামের ক্যালকুলেশন করা যায়। সো পরেরটাও যদি আমরা এইটার সাথে এইটা এবং এইটা যোগ করে দেই তাহলে তখনও হবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এটা কিন্তু লিখতেই পারি। দেন পরেরটা যদি খেয়াল করি, পরের এটার ক্ষেত্রেও যোগ করে দিলে কি হবে, এটার ক্ষেত্রেও যোগ করে দিলে সেম জিনিসই আমরা পাবো, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এটা কিন্তু পাওয়াই যায়। ওকে ফাইন, আমরা এই অংশ পেয়ে গেলাম। বাকি যারা আছে এগুলো হচ্ছে আনচেঞ্জড, এগুলোকে আমরা কোনো পরিবর্তন করব না। তাহলে x2 1 প্লাস x2 নিচে হচ্ছে x2। এরপর আসি, এখানে কি ছিল x3, এখানে ছিল x3, এখানে ছিল 1 প্লাস x3। তাহলে এভাবে আমরা লিখতেই পারি। এরপরে কি করতে পারি, এরপরে দেখো ওই যে প্রথম কলামটা ছিল, এই প্রথম কলামে সকল ভুক্তিগুলো সেম হয়ে গেছে, ফলে আমরা কি করতে পারি, তাদেরকে কমন নিতে পারি। সেখান থেকে আমরা যদি কমন নেই, কমন নিলে হবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এটা লেখাই যায়। এরপর কি হবে, এরপর ওই জায়গাগুলোতে 1 1 চলে আসবে, 1 1 1। দেন এখানে ছিল আমাদের কি x2, এখানে ছিল 1 প্লাস x2, এখানে ছিল x2, আর এইদিকে কে ছিল x3, x3, দেন হচ্ছে 1 প্লাস x3। এই জিনিসগুলো আমাদের ছিল। আমরা অবশ্যই সাইড নোট দিয়ে দেব নির্ণায়কের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে। প্রথমটাতে আমরা কি করছিলাম বলো তো, প্রথমটাতে আমরা যেই কাজটা করছি সেটা হচ্ছে এই প্রথম কলামের সাথে 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম যোগ করছি। সো আমরা লিখতে পারি কলাম 1 প্রাইম, এটা কিভাবে পাইছি, এটা আমরা পাইছি কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করছি এবং কলাম 3 যোগ করছি, এটা আমরা লিখলাম। এরপর পরেরটাতে আসি, পরেরটাতে তাহলে আমরা কি করব, পরেরটাতে আমরা এখানে কমন নিছি, এর পরের কাজ যেটা সেটা আমরা পরে লিখে তারপর ক্যালকুলেশন করি। তাহলে এখানে কি ছিল আমাদের, এখানে ছিল 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এইটুক ছিল। এইবার এইখানে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই যে প্রথম সারি ছিল, প্রথম সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ দিতে পারি, তাহলে এইখানে 0 আসবে। প্রথম এবং দ্বিতীয় লেকচারে অবশ্যই এটা খেয়াল করছো যে বলা ছিল নির্ণায়ক সমাধান করার সবচেয়ে ইজিয়েস্ট উপায় হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক 0 বানানো। তো 0 বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ দিতে হবে। সো আমি লিখলাম 1 মাইনাস 1, তারপর x2 মাইনাস 1 মাইনাস x2, তারপর এখানে লিখতে পারি x3 মাইনাস x3। অনুরূপভাবে নিচে 1 মাইনাস 1, এখানে হচ্ছে 1 প্লাস x2 মাইনাস x2, আর এখানে যা ছিল তাই x3 মাইনাস 1 মাইনাস x3, মানে যেই সিস্টেমে আর কি করতেছি আমরা, যে 2 নম্বর সারি ছিল সেখান থেকে 3 নম্বর সারি বিয়োগ দিচ্ছি। এবার 3 নম্বর সারি যেটা ছিল ওটা তো আনচেঞ্জড, 1 x2 1 প্লাস x3। এটা আমরা এভাবে লিখতেই পারি। সো আমরা লিখে ফেললাম এটা।
এখানে সাইড নোট দিতে হবে। সাইড নোটে আমরা কি করছি, রোকে কেবল চেঞ্জ করতেছি। সো যেহেতু কেবল চেঞ্জ করতেছি তাই আমরা লিখলাম রো 1 প্রাইম ইকুয়াল হচ্ছে, কিভাবে পাইছি, রো 1 থেকে রো 2 বিয়োগ দিয়ে, এবং রো 2 প্রাইম এটা কিভাবে পাইছি, এটা রো 2 থেকে রো 3 বিয়োগ দিয়ে। সো এই সাইড নোটে আমরা লিখে দিলাম যে আমরা আসলে এই কাজগুলো করছি, আপনারা চাইলেই দেখতে পারেন। সেটা হয়ে গেল। এরপরের কাজ কি দেখো, আমরা কিন্তু ম্যাক্সিমাম সংখ্যকের দুইটা জিরো অলরেডি তৈরি করে ফেলছি। সো বা আমরা সামনে লিখলাম 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 লিখতে পারি এটা। এবার আসি এখানে, এখানে দেখো তো আমরা জিরো জিরো তৈরি করতে পারছি কিনা, অবশ্যই করতে পারছি। এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে 1। তাহলে এখানে কি থাকে, x2 বাদ যায়, শুধু থাকে -1। এখানে x2 বাদ যায়, শুধু থাকে 1, এখানে থাকে x2। এরপর এখানে x3 বাদ যায়, থাকে হচ্ছে 0, এখানে x3 বাদ যায়, থাকে হচ্ছে -1, আর এখানে কত থাকে, 1 প্লাস x3। এটা থাকে আমাদের। আমরা যদি এখান থেকে লিখতে চাই তাহলে এটা মনে করো নির্ণায়ক আমাদের। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমাদের এটা হচ্ছে নির্ণায়ক। এখন এই নির্ণায়কটার মান বের করতে হবে, যেহেতু আমরা ম্যাক্সিমাম সংখ্যক জিরো তৈরি করতে পারছি, এখন মান বের করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরের লাইনে আমরা লিখতেছি বা কি ছিল আমাদের, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটা তো ছিলই আগে থেকে। এরপর যেভাবে নির্ণায়কের মান বের করি আমরা, তাহলে এই যে প্রথম কলাম বরাবর বিস্তার করে, প্রথম কলাম বরাবর যদি আমরা বিস্তার করি, তাহলে বিস্তার করলে কি দাঁড়াবে, এখানে খেয়াল করো, 0 ইন্টু, তাহলে এই যে 0 ইন্টু এই বরাবর বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, বাট জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়, জিরোই হয়, প্লাস পরেরটা যেটা আমরা লিখতাম, তাহলে এটার জন্য 0 ইন্টু কোনো কিছু গুণ করলে কি হবে, জিরোই হবে। সো এই দুটো অংশ না লিখলেও হইতো, তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে দিলাম, বাট তোমরা পরীক্ষায় এটা লিখবা না, ডিরেক্ট 1 এর ক্যালকুলেশন করবা। এটার সামনে কিন্তু মাইনাস হইতো, বাট জিরোর সামনে আমি যাই দিই না কেন, ওটা আলটিমেট জিরো হয়ে যাবে। আর 1 এর জন্য এই বরাবর বাদ। সো এখানে আমরা লিখলাম 1, এই বরাবর যদি বাদ যায়, তাহলে আমার কাছে নির্ণায়ক যেটা থাকে সেটা হচ্ছে -1 1 0 -1। অবশিষ্ট নির্ণায়ক কিন্তু আমাদের কাছে এটা থাকে। এখন আমরা এটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, দেন এখানে এই বরাবর গুণ করলে কত হবে, মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, প্লাস 1 মাইনাস 0 ইন্টু 1 মান কত হবে, 0 ইন্টু 1 মান হচ্ছে 0। সেখান থেকে আমরা লিখতে পারি বা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তাহলে আমাদের কিন্তু যেই কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনে এটাই প্রমাণ করতে বলছে। সো যেহেতু আমরা প্রমাণ করতে পারছি, সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। সো আমরা আবার একটু রিক্যাপ করে নিই যে আমরা কি কি শিখলাম আসলে। এখানে আমরা প্রথম যে কাজটা করছি, সেই প্রথম কাজের বিষয়টা ছিল যে আমরা প্রথম কলামটাতে বাকি যে দুইটা কলাম ছিল এই দুইটা কলাম যোগ করছি। যোগ করলে কি হয়েছে, এই ধরনের জিনিস পাওয়া গেছে। এরপর আমরা জানি যে কোনো একটা সারি অথবা যে কোনো এক কলামে একই উপাদান থাকলে তাদেরকে কমন নেওয়া যায়। সো আমরা এটা কমন নিয়ে ফেলছি। এরপর যখন আমরা 3টা 1 প্রডিউস করতে পারছি, এরপরের কাজ ছিল আমাদের ম্যাক্সিমাম সংখ্যক জিরো বানানো। জিরো বানানোর জন্য আমরা এই কাজ করছি। সেটা কিভাবে দেখাই দিচ্ছি, যে রো 1 যেটা পাইছি আমরা, রো 1 প্রাইম হচ্ছে রো 1 মাইনাস রো 2, রো 2 প্রাইম হচ্ছে রো 2 মাইনাস রো 3। সেখান থেকে এটা পাওয়ার পর এরপর বেসিক সিস্টেম যা ছিল নির্ণায়কের মান বের করার, সেই বেসিক সিস্টেম অনুযায়ী আমরা 1 নম্বর কলাম বরাবর বিস্তার করছি। চাইলে তোমরা এখানে বলে দিতে পারো যে 1 নং কলাম বরাবর বিস্তার করে, 1 নং কলাম বরাবর বিস্তার করে। বরাবর বিস্তার করে এটা লিখে দিতেই পারো। সো লিখে দিলেও হবে, না দিলেও হবে, সাইড নোট দিলেও হবে। সো আমরা 1 নং কলাম বরাবর এখানে বিস্তার করে দেখতে পাচ্ছি এখান থেকে 1 আসে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ সেটা মিলে যায়। এবার আমরা পরের কোশ্চেনটাতে আসি। পরের কোশ্চেনটা আমাদের এভাবে প্রুফ করতে হবে যে এইটা সমান হচ্ছে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 1 1 দেওয়া আছে আমাদের। সো আমরা কি করব, রো বিয়োগ করে সেখান থেকে ম্যাক্সিমাম জিরো তৈরি করব। তাহলে আমরা সেই কাজটা করে নিই। বা এখান থেকে আমরা লিখতে পারি কি, 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ দাও, 1 মাইনাস 1 হয়ে যাবে, তারপর হয়ে যাবে
এ মাইনাস বি, তারপর হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেন পরেরটাতে যদি আমরা সেম কাজ করি, 1 মাইনাস 1 হয়ে যাবে বি মাইনাস সি হয়ে যাবে, পরেরটাতে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। পরেরটাতে 1 1ই থাকলো, সি সিই থাকলো, এখানে হচ্ছে সি স্কোয়ার। এটা আমরা লিখতেই পারি। এরপরের কাজ কি, সাইড নোট কি দেবো আমরা? সাইড নোট হচ্ছে যেহেতু শুরুতেই আমরা রোকে চেঞ্জ করছি, তাহলে রো 1 প্রাইম ইকুয়াল রো 1 মাইনাস রো 2, এবং রো 2 প্রাইম কীভাবে পাইছি? রো 2 প্রাইম হচ্ছে রো 2 মাইনাস রো 3। তাহলে এটা আমরা সাইড নোটে দিয়ে দিলাম। ওকে, এরপরে আসি আমরা, তাহলে পরের লাইনে আমাদের কি দাঁড়াচ্ছে বলো তো? পরের লাইনে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, এখানে 1 মাইনাস 1 হচ্ছে 0, থাকলে হচ্ছে 1, এখানে থাকে এ মাইনাস বি, এখানে থাকে বি মাইনাস সি, আর এখানে থাকে সি। এখানে থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে থাকে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এবং এখানে থাকে সি স্কোয়ার। এখান থেকে ডিরেক্ট কমন নেওয়া যায় অথবা আবার ক্যালকুলেশনও করা যায়। আমরা একটু কমন নেই, তারপর ক্যালকুলেশন করি। কমন নিব কি দেখো তো, আমি যদি বলি জিরোর সাথে এ মাইনাস বি আছে, তাহলে কি ভুল বলছি? ভুল বলি নাই কিন্তু, কারণ জিরোর সাথে যে কোনো কিছু গুণ থাকতে পারে। তাহলে যদি এই জিরোর সাথে এ মাইনাস বি গুণ থাকে, এখানেও এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, সো একটা এ মাইনাস বি কিন্তু কমন যায়, একটা এ মাইনাস বি আমরা কমন নিলাম। অনুরূপভাবে আমি যদি বলি এই জিরোটার সাথে বি মাইনাস সি গুণ আছে, সো তখন বি মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি, এটাও কিন্তু একটা কমন চাইতো, সো আমরা লিখলাম বি মাইনাস সি। এবার আসি বাকি কি থাকে, তাহলে বাকি থাকে আমাদের এখানে 0 0 1, এখানে থাকে 1 1 সি, এখানে থাকে আমাদের এ প্লাস বি, এখানে থাকে বি প্লাস সি, আর এখানে থাকে আমাদের সি স্কোয়ার। এরকম কিন্তু জিনিসটা থাকে। এবার তো আমাদের আরও সহজ হয়ে গেছে, যেহেতু ম্যাক্সিমাম সংখ্যক জিরো তৈরি হয়ে গেছে, আমরা কি করব, এই প্রথম কলাম বরাবর বিস্তার করব। তাহলে প্রথম কলাম বরাবর বিস্তার করে আমরা লিখে ফেললাম প্রথম কলাম বরাবর বিস্তার করে। তাহলে এখন প্রথম কলাম বরাবর বিস্তার করো, এই অংশ তো সামনে আছেই, তাহলে আমরা লিখলাম এ মাইনাস বি বি মাইনাস সি। তাহলে আগের সিস্টেমের মতো শুধু ওয়ানের অংশটা ক্যালকুলেশন করলেই হবে, ইন্টু 1 1 যদি নেই, বাকি নির্ণায়ক কি থাকে 1 1, এখানে থাকে এ প্লাস বি, এখানে থাকে বি প্লাস সি। এভাবে আমরা লিখলাম। এরপর আগের সিস্টেম অনুযায়ী এই বরাবর গুণ, তাহলে এই বরাবর গুণ করব, মাইনাস কি করব, মাইনাস হচ্ছে এই বরাবর গুণ করব। তাহলে পরের লাইনে আমরা তা লিখি, বা এ মাইনাস বি বি মাইনাস সি, তারপর এই বরাবর গুণ করো, এই বরাবর গুণ করলে হচ্ছে বি প্লাস সি বি প্লাস সি, মাইনাস এই বরাবর গুণ করলে হচ্ছে এ মাইনাস বি হয়ে যাবে, কারণ এই বরাবর গুণ করে আমাদের সামনে ছিল এরকম মাইনাস এ প্লাস বি, সো এখান থেকে লিখতে পারি মাইনাস এ মাইনাস বি, আমরা একবারই লিখে ফেলছি। এরপর আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আমাদের যে কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা, এ মাইনাস বি বি মাইনাস সি, এইখানে দেখো বি বি কাটে, যদি বি বি কাটে আর কে থাকে, সি মাইনাস এ থাকে। সো এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা ছিল সেটা। সো আমরা এখান থেকে অ্যান্সারটা তৈরি করে ফেললাম যে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছি আমরা কীভাবে সলভ করতে হবে। এবারে 7 নম্বরের এই প্রশ্নটাতে আসি, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই নির্ণায়কটার মান এটা তৈরি করতে হবে। তো এখানে দেখো দুইটা অলরেডি 1 আছে, আরেকটা 1 তৈরি করতে পারলে কিন্তু আমাদের সুবিধা। তো সেই 1 আমরা কিভাবে তৈরি করতে পারি, এই যে দেখো প্রথম যে সারি ছিল, প্রথম সারি থেকে আমরা একটা এ কমন নেব। তাহলে আমরা প্রথম সারি থেকে একটা এ কমন নিলাম, যদি এ কমন নেই তাহলে এখানে হয়ে যাবে 1 1 1, এখানে হয়ে যাবে 1 এ এ স্কোয়ার, এখানে হয়ে যাবে এ তো কমন নিয়ে ফেলছি আমরা, 1 এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4, এরকম লিখতে পারি। এরপর দেখো হয় আমরা সারি থেকে সারি বিয়োগ দেবো অথবা কলাম থেকে কলাম বিয়োগ দেবো, যে কোনো একটা করলেই হলো, যে সারি থেকে সারি উপর থেকে নিচে, কলাম থেকে কলাম হচ্ছে সাইড দিয়ে। তো আমরা এবার কলাম থেকে কলাম বিয়োগ দিই, কলাম থেকে কলাম বিয়োগ দিলে কি দাঁড়াচ্ছে দেখো তো, 1 মাইনাস 1 1 মাইনাস এ,
তারপর 1 মাইনাস এ স্কোয়ার। তারপর এখানে থাকে 1 মাইনাস 1 এ মাইনাস এ স্কোয়ার, এর নিচে থাকে এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। তারপর এখানে থাকে 1 এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4। সাইড নোট কি দেবো আমরা? সাইড নোট দেব কলাম 1 প্রাইম, এটা কিভাবে পাইছি? কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ দিয়ে পাইছি, এবং কলাম 2 প্রাইম এটা কিভাবে পাইছি? এটা পাইছি আমরা কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ দিয়ে। এটা আমরা লিখলাম। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস এ, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 1, এখানে একটা এ কমন যায়, এ 1 মাইনাস একটা এ কমন যদি নেই আমরা, এখানে থাকতেছে 1 মাইনাস এ, আর এখানে এ স্কোয়ার যা ছিল তাই, এখান থেকে একটা এ স্কোয়ার কমন যায়, তাহলে এ স্কোয়ার কমন নিলাম আমরা। এ স্কোয়ার কমন নিলে কি থাকে? 1 মাইনাস এ স্কোয়ার, আর এইখানে ছিল এ টু দি পাওয়ার 4। সো এটা আমরা লিখতে পারি, কিছু করি নাই, জাস্ট আগের লাইনটা যেটা ছিল সেটারে ক্যালকুলেশন করছি। সো এখন আমরা কি করব? এখন জাস্ট এই যে প্রথম সারি বরাবর বিস্তার করে ফেলবো। সামনে কে ছিল বলো তো? সামনে একটা এ আগে থেকে ছিল, তাহলে প্রথম সারি বরাবর আমরা এখানে লিখি প্রথম সারি বরাবর, সারি বরাবর বিস্তার করে, তাহলে বিস্তার করে প্রথম সারি বরাবর আমরা বিস্তার করে নিই। তাহলে এ তো থাকলোই, এরপর কি ছিল? এখানে প্রথম সারি বরাবর বিস্তার করলে 1 থাকে, 1 এর রেসপেক্টে এই সারি এই কলাম এবং এই সারি বাদ চলে যায়, এখানে থাকে 1 মাইনাস এ, আর এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস এ, তারপর লেখা যায় 1 প্লাস এ, 1 প্লাস এরকম কিন্তু লেখা যায়। এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লিখতে পারি এ ইন্টু 1 মাইনাস এ, আর এখানে ছিল এ স্কোয়ার, এখান থেকে লেখা যায় 1 মাইনাস এ 1 প্লাস এ। এটা আমরা লিখতে পারি। এরপর জাস্ট ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে খেয়াল করো 1 মাইনাস এ, এখানেও 1 মাইনাস এ, এটা কিন্তু কমন যায়। সো এ আগে থেকেই ছিল, 1 মাইনাস এ এটা আমরা কমন নিলাম এই দুইটা থেকে। এখান থেকে খেয়াল করো 1 মাইনাস এ 1 মাইনাস এ কিন্তু কমন যায়। সো আবার যদি একটা 1 মাইনাস এ কমন নেই, এখান থেকে আরও একটা জিনিস কমন যায়, তো এ ছিল এ স্কোয়ার ছিল, এখান থেকে এ কমন যায়, সো আমরা আর একটা এ কমন নিলাম। এত সব কমন নেওয়ার পর বাকি যেটা থাকে সেটা লিখবো। এখান থেকে 1 মাইনাস এ কমন নেওয়ার ফলে থাকে 1, এখান থেকে 1 মাইনাস এ কমন নেওয়ার ফলে থাকে 1 প্লাস এ, এখান থেকে এ 1 মাইনাস এ এটা কমন নেওয়ার পরে টোটালটা কমন নেওয়ার পরে এখানে থাকে আমাদের 1, এখানে একটা এ কমন নিছি, সো থাকে হচ্ছে এ 1 প্লাস এ, এই অংশটা থাকে। এরপর ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার কিন্তু মিলে যাবে, বা এ গুণ করলে কত হবে? এ স্কোয়ার। তারপর আমি যদি এটারে লিখি 1 মাইনাস এ হোল স্কোয়ার, অথবা আমি যদি এভাবে লিখতাম এ মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে কিন্তু কোনো পরিবর্তন হইতো না, কারণ আমি একটা মাইনাস কমন নিয়ে তার উপর স্কোয়ার দিলে আলটিমেট প্লাসই হয়ে যাবে। সো 1 মাইনাস এ স্কোয়ার লেখা যায় কথা, এ মাইনাস 1 লেখা সেম, এ মাইনাস 1 হোল স্কোয়ার লেখাও সেম কথা। বিষয়টা একটু ভেঙে বলি, অনেকের ডাউট থাকতে পারে যে এই জিনিসটা থেকে আমি একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে কি লেখা যাবে? এ মাইনাস 1 এরকম লেখা যাবে। আবার এই টোটালটার উপর স্কোয়ার ছিল, দেখো মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আলটিমেট এইটা লেখা যায়। সো আমরা এটা লিখলাম। এখন আসি, তাহলে এটা আমরা লিখে ফেলছি, এ স্কোয়ার লিখে ফেলছি, এই দুটো গুণ করছি, এখন এই বরাবর গুণ করো। এই বরাবর গুণ করলে কি হবে? এই বরাবর গুণ করলে হবে এ প্লাস এ স্কোয়ার মাইনাস, এই বরাবর গুণ করো, মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস এ হয়ে যাবে। সো এই এ কাটে, তাহলে এ স্কোয়ার মাইনাস 1 থাকে। পরের লাইনে আমরা লিখতে পারি এ স্কোয়ার 1 মাইনাস এ হোল স্কোয়ার, তারপর এ স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা একটু প্রমাণটা দেখি, আমাদের প্রমাণে কি ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রমাণে দেওয়া ছিল এরকম এ স্কোয়ার এ মাইনাস 1 হোল স্কোয়ার
এ স্কোয়ার মাইনাস ওয়ান। আমি যেখানে ওয়ান মাইনাস এটাকে চেঞ্জ করে এ মাইনাস ওয়ান লিখছি, এটা শুধুমাত্র প্রমাণটা মেলানোর সুবিধার্থে। কেউ যদি ওয়ান মাইনাস এ হোল স্কোয়ারও লিখতো তাহলেও কিন্তু হইতো। তো আমরা এভাবে অ্যান্সার করতে পারি। পর্ব 3 এর লাস্ট ম্যাথ হচ্ছে আমাদের এটা। আমাদের এখানে বলছে কি, আমাদের এখানে বলছে এটার মান এটা দেখাইতে হবে। দেখো নিচে কিন্তু দেওয়া আছে আমাদের 1 1 1। তো যেখানেই দেওয়া থাক না কেন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম 0 বানানো। তো ম্যাক্সিমাম 0 বানানোর জন্য প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ দিব, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ দেব। এই কাজটা আমরা করি। তাহলে আমরা এখান থেকে লিখলাম এরকমভাবে, প্রথম কলাম ছিল এটা থেকে এটা বিয়োগ দিতে হবে। সো আমি যদি এখান থেকে বিয়োগ দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তারপর ট্রাইজ এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই, তারপর 1 মাইনাস 1 এটা লিখতে পারি। পরে লিখতে পারি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে লেখা যায় এক্স প্লাস ওয়াই মাইনাস ট্রাইজ ওয়াই, এখানে লেখা যায় 1 মাইনাস 1, আর এখানে যা আছে তা তো আছেই, ওয়াই স্কোয়ার ট্রাইজ ওয়াই 1। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে সাইড নোটটা একটু সুন্দর করে লিখে দেব। সাইড নোটে আমরা কি করছি, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ দিচ্ছি। তো যখনই বিয়োগ দেব কলাম 1 তো চেঞ্জ হয়ে গেছে, কলাম 1 প্রাইম, কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 প্রাইম, এটা আমরা কিভাবে পাইছি, কলাম 2 মাইনাস কলাম 3। সো এভাবে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এরপরের কাজ কি, পরের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কি দাঁড়ায়, এখানে দেখো দুইটার মধ্যে থেকে এক্স কমন যায় একটা, সো এক্স কমন নিলে আমরা এক্স মাইনাস ওয়াই এটা লেখা যায়। পরেরটার কথা চিন্তা করো, দেখো 2x মাইনাস এক্স, তাহলে একটা এক্স থাকে, এক্স মাইনাস ওয়াই থাকে, সো এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, নিচে হয়ে গেছে 0। এখানে ওয়াই কমন যায়, যদি ওয়াই কমন নেই, ওয়াই কমন নিলে কি থাকবে, এক্স মাইনাস একটা ওয়াই থাকবে। এখানে দেখো ওয়াই বাদ যায়, বাদ যাওয়ার পর থাকে এক্স মাইনাস ওয়াই, এখানে থাকে 0। আর এখানে যা ছিল তা তো আছেই, ওয়াই স্কোয়ার ট্রাইজ ওয়াই 1। তাহলে ম্যাক্সিমাম সংখ্যক যেটা 0 আসছে ওটা নিয়ে তো আমরা ক্যালকুলেশন করবো এবার। তাহলে এখন ক্যালকুলেশন করব কোন সারি বা কোন কলাম বরাবর, দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 নম্বর সারি। সামনে এবার তৃতীয় সারি বরাবর বিস্তার করে লিখব, তৃতীয় সারি বরাবর বিস্তার করে। তাহলে তৃতীয় সারি বরাবর বিস্তার করি। এখন তৃতীয় সারি বরাবর বিস্তার করলে শুধু 1 হবে, 1 এর সামনে যে চিহ্নটা হবে সেটা প্লাস হবে। একবারে এই কাজ করতে পারি, সো আমরা একবারে শেষ করে দেব। এখানে থাকে কি এক্স, এক্স মাইনাস ওয়াই, এখানে থাকে এক্স মাইনাস ওয়াই, দেন এখানে থাকে ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এখানে থাকে এক্স মাইনাস ওয়াই। আর তো কোনো কিছু থাকতেছে না, কারণ আমরা কি করছি, আমরা হচ্ছে এই যে এই সারি বরাবর বিস্তার করছি। সো এই অংশ বাদ, 1 এর জন্য 1 থাকবে, এই অংশ বাদ, তাহলে বাকি যেটা থাকে সেটা আমরা লিখে ফেলছি। এরপরে জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করি, বা দেখো তো এখানে এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই কমন যায় কিনা, অবশ্যই কমন যায়। সো আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আছে, সো এখান থেকে কমন যায় এক্স মাইনাস ওয়াই। যখন আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, এখানে বাকি কি থাকে, উপরেরটাতে থাকে এক্স, নিচেরটা থাকে 1, এখানে উপরেরটাতে থাকে ওয়াই, নিচেরটাতে থাকে 1। এরপর জাস্ট সিম্পল ক্যালকুলেশন, ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার মিলে যাবে। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, সো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে ক্যালকুলেশন করো এক্স এই বরাবর গুণ হচ্ছে এক্স, মাইনাস এই বরাবর গুণ হচ্ছে ওয়াই, সো আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার আসতেছে এক্স মাইনাস ওয়াই তার উপর কিউব। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। দেখো আমাদের এখানে প্রমাণে কি বলছে, যে এই জিনিসটা সমান দেখাইতে হবে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। সো আমরা কিন্তু লাস্ট পর্যন্ত সেটা দেখাইতে সক্ষম হয়েছি যে এটার অ্যান্সার আসলে কত আসবে, এক্স মাইনাস ওয়াই হোল কিউব। আমাদের পর্ব 3 এই পর্যন্তই। অবশ্যই লেকচারটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরের লেকচারগুলো পর্যায়ক্রমিকভাবে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।